মেলার থেকে বাড়ি আসার পথে তো পেতনি ধরলো দুর্গাদের। এবার কি হবে স্কিপ না করে পুরো গল্পটি দেখতে থাকো, কি হয় পেতনি কোথায় যায়। আমরা রথ টেনে নিয়ে চলে এসেছি আগে, মার তো পেছনে ছিল। মা চাপা আন্টি কোথায় গেল কোথায় গেল, আমরা আগে এসছি, এখানেই দাঁড়া, মা আসুক। হ্যাঁ হ্যাঁ মা আসুক, চাপা আন্টি এলে তারপর আমরা যাবো, মানে এখানে একটু দাঁড়িয়ে পড়ি। বল রথটা তো টেনে নিয়ে এলাম কখন থেকে বল। আজকে রথে খুব মজা হয়েছে বল, খুব মজা করেছি। কত সুন্দর সুন্দর খেলনা গাড়ি কিনেছি, এগুলো বাড়ি নিয়ে গেলে খেলবো। খাবার কিনেছি ফুচকা। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, তুই যদি না খেলনা নিতিস তাহলে আমরাও খেলনা নিতাম না, তুই নিয়েছিস তাই আমরাও নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, খেলনাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। যে যার খেলনা নিয়ে সে যার কিন্তু খেলবি, কেউ কারোর খেলনা নিবি না। আমার খেলনা যদি কেউ নিয়েছিস তো তাহলে তোদের খেলনাও। মেলায় দেখেছিস জাম দিলাম কি সুন্দর, কত সুন্দর গদিতে জাম দিলাম, কত মজা হলো। কতদিন জাম দিইনি এভাবে, আমরা তো কোনোদিন দেইনি বল। খুব মজা হয়েছে কিন্তু আজকের মেলাতে। আবার যদি মেলা থাকে আসবো আবার ঘুরতে। তোরা কথা বলছিস, আমার তো খুব ভয় করছে। মা চাপা আন্টি এখনো তো আসেনি, কোথায় গেল রে ওরা। হ্যাঁ ভাই তো ঠিক কথা বলেছিস, মা চাপা আন্টি কোথায় গেল, এখনো তো আসেনি আমাদের কাছে। সত্যি সত্যি তো জঙ্গলের মধ্যে দুর্গা আর চাপা তো এখনো আসলো না বর্ষা বৃষ্টিদের কাছে, ওরা একা এখানে দাঁড়িয়ে আছে। আরে আরে চাপা দিদি তাড়াতাড়ি পা চালাও তাড়াতাড়ি, ওরা এগিয়ে গেছে, ওরা তো খুব ভয় পাবে। চল, কত রাত হয়ে গেছে বলো তো চাপা দিদি, খুবই রাত হয়ে গেছে। তখন তো রাস্তায় লোক ছিল, এখন লোক নেই, অন্ধকার। হ্যাঁ রে ঠিক বলেছিস, খুবই অন্ধকার হয়ে গেছে খুব। চাপা আর দুর্গা তো বর্ষা বৃষ্টিদের কাছে চলে এসছে, আর ওদের কিছু ভয় নেই, ওরা একই সঙ্গে এবার বাড়ি যাবে। তোরা এখানে দাঁড়িয়ে আছিস ঠিক করেছিস, খুবই রাত হয়ে গেছে, না দাঁড়ালে আবার তোদের ভয় করতো। চল, রাস্তায় খুব অন্ধকার হয়ে গেছে, লোক নেই, চল তাড়াতাড়ি, বসে থাকলে হবে না। হ্যাঁ দিদি চলো চলো একটু দাঁড়িয়ে পড়ি তারপর যাব। তোমরা এতক্ষণ কোথায় ছিলে, তোমাদের তখন থেকে খুঁজছি, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের খুব ভয় করছে। ভাই তো খুবই ভয় পাচ্ছে এখানে জঙ্গলে। আরে না না, সেই টুম্পাদির সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই আমরা গল্প করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আমার তো খুব ভয় করছে এখানে জঙ্গলে, খুবই ভয় করছে। পেতনি আসবে না তো? ধুর, এখানে পেতনি কোথা থেকে আসবে, এখানে তো জগন্নাথ দেব আছে, রথ আছে, আমরা আছি, সবাই আছি, পেতনি এখানে কোথায় আসবে? পেতনি এখানে আসবেই না, তুই ভয় পাচ্ছিস? আরে না না, আর ভয় পেতে হবে না, পেতনি কোথায় আসবে, পেতনি আসবে না, আমরা সবাই একসঙ্গে আছি তো। তোর মা আছে, আমি আছি, তোর দিদিরা আছে, খেলনাগুলো আছে, ঠাকুর আছে। বাচ্চাগুলোকে তো বলেই দিচ্ছি, কিন্তু সত্যি সত্যি কিন্তু ভয় করছে জঙ্গলের মধ্যে রাস্তায়। হ্যাঁ রে দুর্গা, আমারও কিন্তু ভয় করছে খুব, কেউ কিন্তু নেই, চারিদিকে কিরকম নিঝুম হয়ে আছে, ভয়ও করছে, চারিদিকে অন্ধকার, রাতও হয়েছে। চল চল তাড়াতাড়ি পালাই। দিদি তাড়াতাড়ি চলো চলো, রথ টেনে নিয়ে চলে যাই। বাচ্চাগুলো, বর্ষা বৃষ্টি গোলু সবাই চলো চলো তাড়াতাড়ি পালাই, এখানে খুবই ভয় করছে, কিন্তু কেউ নেই চারিদিকে, কিরকম চুপ। আর তখনই কোথা থেকে যেন পেতনিদের কি আওয়াজ আসছে। কে আছিস জঙ্গলে, কথা বলছিস? ঘাড় মটকাবো জঙ্গলে। ওরে বাবারে, কিরকম আওয়াজ একটা আসছে, পেতনি এসছে মনে হয়, পেতনি ধরবে এবার। আরে ঠিক বলেছিস, পেতনি ভূতের আওয়াজ। বাবারে এখন কোথায় যাবো রে, পেতনি তো চলে আসবে। কে রে ওখানে, কে? আমি তো মানুষের গন্ধ পাচ্ছি, কতগুলো মানুষের ছানা এখানে আছিস। কে রে? মানুষের ছানাগুলো এখানে বসে আছিস, এবার আমার পেড়ে যাবি তোরা, তোদের ঘাড় মটকাবো। পালা রে পালা, এই তো সত্যি সত্যি পেতনি এসছে, কোথা থেকে পেতনি চলে এসছে রে আমাদের পিছু পিছু, এবার কি হবে কি হবে। দুর্গা রে, এ তো সত্যি সত্যি পেতনি এসছে রে, কি করবি, বাচ্চাগুলোকে কি করে উদ্ধার করবি পেতনির হাত থেকে? এখন পেতনি তো আমাদের রাস্তা আটকিয়েছে। মা, এটা তো সেই পেতনিটা গো, এসছে যেটা আমাকে ধরেছিল, এটা তো সেই পেতনি। ভাই ঠিক কথা বলেছিস, সেটা সেই পেতনিটা, পুরো সেই দেখতে, সেই পেতনিটা আমাদের পিছু পিছু এসছে, এবার কি হবে? আমাকে চিনতে পেরেছিস? আমি তো তোদের বাড়িতে গিয়েছিলাম, তুই বেশি আমাকে বকেছিলি না, এবার কি করবি? পেতনি তো বর্ষাকে কোলে তুলে নিয়েছে, এবার কি হবে?
ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি তোমার কিছু ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ধরেছো কেন আমাকে, ছেড়ে দাও। এই পেতনি ছাড় বলছি, ছাড় আমার মেয়েকে ছাড়, তোকে সেদিন মেরেছিলাম তোর মনে নেই, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও এটা সেই পেতনিটা যেটা সেদিন গোলুকে ধরেছিল। বৃষ্টি আর গোলু তাড়াতাড়ি রথের মধ্যে ঢুকে পড়, ওখানে ঢুকলে এত ধরতে পারবে না, তাড়াতাড়ি ঢুকে যা, ঢুকে যা, ঢুকে যা। হ্যাঁ ঢুকে যাচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বৃষ্টি আর গোলু তো রথের মধ্যে ঢুকে পড়লো, কিন্তু বর্ষাকে কি করে বাঁচাবে দুর্গা? মা বাঁচাও আমাকে, বাঁচাও আন্টি, আমাকে বাঁচাও, বাঁচাও। কেউ বাঁচাবে না তোকে, কেউ বাঁচাবে না, এখানে সবার ঘাড় মটকাবো, আগে তোর ঘাড় মটকাবো, তারপর আর সবার ঘাড় মটকাবো। তুই কি ঘাড় মটকাবি রে শাকচুন্নি? আমি তোর ঘাড় মটকাবো, তোর ঘাড় মটকে আমি তোর রক্ত খাবো। তুই কি আমাদের রক্ত খাবি? ছেড়ে দে বলছি, ছেড়ে দে, বাচ্চাটাকে ছেড়ে দে বলছি, ছাড় ছাড়। তুমি ওখান থেকে চলে এসো, চলে এসো, শাকচুন্নি খুব বাজে আছে, চলে এসো, চলে এসো, নাহলে তোমাকে ধরবে। আমাকে ছেড়ে দাও মা, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাদের ঘাড় মটকাবো, তুই আমার ঘাড় মটকাবি, তোকে আমি ঘাড় মটকাবো আগে, তারপর বাচ্চার ঘাড় মটকাবো, বুঝেছিস? শাকচুন্নি আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাদের পেছনে পড়েছো কেন? প্রথমে গুলুকে ধরেছিলে, তোমাকে তো তাড়িয়েছি এমনি, আমি কি করেছি তোমার? শাকচুন্নি তোর মাথা নেড়াবো আমি, তোকে মারবো ডাং দিয়ে। শাকচুন্নি তো কিছুতেই বর্ষাকে ছাড়তে চাইছে না, তাহলে কি হবে এবার, কি হবে? বর্ষাকে কি করে শাকচুন্নির হাত থেকে বাঁচাবো বলতো? মাথায় কিছুই আসছে না দিদি, আমার মাথায়ও কিছুই আসছে না, কি করব এবার? কি একটা বুদ্ধি মাথায় এসছে, দাঁড়াও। বর্ষা আর গোলু তোরা রথ থেকে বেরিয়ে আয় তো। যাচ্ছি যাচ্ছি, ওরে বাবারে ভয় করছে, ভয় খুব। তুমি বর্ষাকে বাঁচাও, বাঁচাও, ওকে বাঁচাও পেতনির হাত থেকে, না হলে পেতনি ওকে মেরে দেবে। বলে দুর্গা তো জগন্নাথ দেবকে পেতনির কাছে নিয়ে গেল, পেতনি তো খুবই ভয় পেল। ওরে বাবারে, ঠাকুর নিয়ে এসছে রে, পালারে পালারে, আমার খুব কষ্ট হচ্ছে রে। মাটিতে তো বর্ষা পড়ে গেল। ওরে বাবারে, এখান থেকে পালারে পালা, ঠাকুর নিয়ে এসছে রে, আমার তো খুব কষ্ট হচ্ছে রে, পালা এখান থেকে। বর্ষা তো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল, আর পেতনি তো রথে জগন্নাথ দেবের ভয়ে পালিয়ে গেছে। পেতনি, বর্ষা উঠে পড়, বর্ষা, বর্ষা রে উঠ রে। এই বর্ষা তাকা রে, বর্ষা, এই বর্ষা, বর্ষা মনে হয় অজ্ঞান হয়ে গেছে, জল দাও। দিদি কোথায় গেলে? এসো গো এসো, বর্ষা তো চোখ খুলছে না, অজ্ঞান হয়ে গেছে, কি করব এবার? ভগবান এখন কি করব? তুমি পথ দেখাও, পথ দেখাও তুমি। বর্ষা কি করব বর্ষাকে নিয়ে? হ্যাঁ মা, বর্ষা তো অজ্ঞান হয়ে গেছে, এবার কি হবে তাহলে? এই বর্ষা উঠে পড়ে, বর্ষা, এই বর্ষা আমি ডাকছি, আমি বৃষ্টি, উঠে পড়, উঠে পড়, বাড়ি যাবো, ওঠ। বর্ষার তো জ্ঞান ফিরছে না, এখন কি করবে? এই জঙ্গলের মধ্যে আবার যদি পেতনি আসে? দাঁড়া দাঁড়া, আমি দেখি, দাঁড়া বর্ষার কি অবস্থায় এখন আছে, কতটা জ্ঞান অজ্ঞান হয়েছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, দাঁড়া, জল তো নেই, এখানে ফুল আছে, ফুলটা নিয়ে মধু দিই। দাঁড়া, এই ফুলের মধুটা দিয়ে দিই, মধু দিলে হয়তো জ্ঞান ফিরতে পারে, দেখা যাক। জল নেই বলে তো চাপা ফুলের মধু নিয়ে বর্ষার চোখে মুখে দিচ্ছে, দেখা যাক বর্ষার মুখে চোখে মধু দেওয়ার জন্য বর্ষার জ্ঞান ফিরে নাকি না বর্ষা অজ্ঞান হয়ে থাকবে। মধু দিচ্ছে, ভালো করে মধু দাও, মধু মধু। দাঁড়া, আর কান্নাকাটি করিস না, মধু দিয়েছি, একটু সময় অপেক্ষা কর, জ্ঞান ফিরবে মনে হচ্ছে, দেখা যাক, তারপরে না হয় কিছু করব। হ্যাঁ, পেতনি এসছিল, পেতনি, পেতনি। জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে, বর্ষার জ্ঞান ফিরেছে। পেতনি কোথায়? পেতনি, পেতনি চলে গেছে, আর ভয় পাওয়ার কিছু দরকার নেই, এখন চল বাড়ি চলে যাই বাবা। রাস্তায় আবার যদি পেতনি আসে তখন কি করব বল? জগন্নাথ দেব ছিল বলে বেঁচে গেছি, এবার জগন্নাথ দেবের অশেষ কৃপায় আমরা এবার পেতনির হাত থেকে বেঁচে গেছি, বল চল চল বাড়ি। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের? অবশ্যই ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পরবর্তী এমন এমন মজার মজার গল্প পাওয়ার জন্য।